অবুঝ শিশুর বিশ্বাস, পর্ব ৪, ক্ষমা নাকি প্রতিশোধ। সেদিন রাতটা আরিফের জীবনের সবচেয়ে দীর্ঘ রাত ছিল। ঘরের এক পাশে ঘুমিয়েছিল ছোট্ট রায়ান। তার মুখে ছিল নিষ্পাপ হাসি। সে জানত না তার বাবা মায়ের সম্পর্কের মধ্যে কত বড় ঝড় বয়ে যাচ্ছে। আরিফ জানালার পাশে দাঁড়িয়ে, বাহিরে অন্ধকার, আকাশের দিকে তাকিয়ে ছিল। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল সেই দৃশ্য। নীলা আর সজীব একসঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। যে নারীকে সে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছিল, সেই নারী তার বিশ্বাস ভেঙে দিয়েছে। কিন্তু তারপরও আরিফের মন বারবার বলছিল, হয়তো একটা ভুল হয়েছে, হয়তো নীলা ফিরে আসবে। কারণ ভালোবাসা কখনো কখনো মানুষকে সত্য মেনে নিতে দেয় না। পরদিন সকালে নীলা স্বাভাবিক আচরণ করার চেষ্টা করল। সে হাসি মুখে বলল, আজ এত চুপচাপ কেন? আরিফ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর শান্ত গলায় বলল, কিছু না। নীলা বুঝতে পারল আরিফের চোখের সেই পরিবর্তন, যে চোখে একসময় শুধু ভালোবাসা ছিল, সেখানে এখন জমেছে কষ্ট আর সন্দেহ। দিন কয়েক এভাবেই কেটে গেল। আরিফ কাউকে কিছু বলল না, না পরিবারকে, না গ্রামের কাউকে। সে শুধু প্রমাণ খুঁজতে লাগলো। কারণ সে জানত একটা ভুল সিদ্ধান্তে একটা শিশুর জীবন নষ্ট হয়ে যেতে পারে। একদিন রাতে রায়ান বাবার কাছে এসে বসে বলল, বাবা, তুমি কি আমার ওপর রাগ করেছ? আরিফ অবাক হয়ে ছেলের দিকে তাকালো। না বাবা, কেন? রায়ান নিচু গলায় বলল, আগে তুমি আর মা অনেক হাসতে, এখন তোমরা চুপচাপ থাকো। কথাটা শুনে আরিফের বুকটা কেঁপে উঠল। সে ছেলেকে জড়িয়ে ধরে বলল, কিছু হয়নি বাবা, তুমি শুধু ভালো ছেলে হয়ে থাকবে। রায়ান বলল, তুমি আর মা কখনো আমাকে ছেড়ে যাবে না তো? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আরিফের গলা আটকে গেল। সে শুধু বলল, না বাবা, আমি সব সময় তোমার পাশে থাকব। কিন্তু সে জানত না ভবিষ্যৎ তার জন্য কি লিখে রেখেছে। এদিকে নীলা বুঝতে পারছিল আরিফ আগের মতো নেই। সে সজীবকে ফোন করে বলল, আমার ভয় লাগছে, আরিফ হয়তো কিছু জেনে গেছে। সজীব কিছুক্ষণ চুপ থেকে বলল, যদি জেনে থাকে তাহলে আমাদের আর অপেক্ষা করা যাবে না। নীলা আতঙ্কিত হয়ে বলল, তুমি কি বলতে চাও? সজীব বলল, এবার এমন ব্যবস্থা করতে হবে যাতে আর কোনো সমস্যা না থাকে। নীলার বুক কেঁপে উঠল।
সে বুঝতে পারল সজীব আবারও ভয়ঙ্কর কিছু ভাবছে, কিন্তু তার নিজের করার ভুলের কারণে সে এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে ফিরে যাওয়ার পথ কঠিন। কয়েকদিন পর আরিফ নীলাকে একা পেয়ে বলল, তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। নীলা একটু ভয় পেল। কি কথা? আরিফ শান্তভাবে বলল, তুমি কি আমার সঙ্গে সুখী নও? নীলা চমকে গেল। এসব কথা কেন বলছো? আরিফ দীর্ঘশ্বাস ফেলল। কারণ আমি অনুভব করছি তুমি অনেক দূরে চলে গেছো। নীলার চোখে পানি চলে এলো, কিন্তু সেই কান্নায় সত্যিকারের অনুশোচনা ছিল নাকি ধরা পড়ে যাওয়ার ভয়? আরিফ বুঝতে পারল না। সে বলল, যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে বলো, কিন্তু মিথ্যা বলো না। কথাটা শুনে নীলার মুখ শুকিয়ে গেল। সে বুঝল আরিফ অনেক কিছু বুঝে গেছে, তবুও সে সত্য স্বীকার করল না। তুমি আমাকে সন্দেহ করছো? আরিফ চুপ করে রইল। এই নীরবতাই ছিল সবচেয়ে বড় উত্তর। সেই দিন রাতে নীলা অনেকক্ষণ কাঁদল, কিন্তু তার কান্নার মধ্যেও সজীবের কথাগুলো বারবার মনে পড়ছিল। আরিফ বেঁচে থাকলে সব শেষ। অন্যদিকে আরিফ সিদ্ধান্ত নিল সে আরেকবার নীলাকে সুযোগ দেবে। সে ভাবল একটা ভুলের জন্য একটা পরিবার ধ্বংস করা ঠিক হবে না। সে নীলাকে ক্ষমা করার সিদ্ধান্ত নিল। পরের দিন সকালে সে নীলাকে বলল, আমি সব ভুলে যেতে চাই। নীলা অবাক হয়ে তাকালো। সত্যি? হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রেখো, বিশ্বাস একবার ভাঙলে আগের মতো হয় না। নীলার চোখে পানি চলে এলো। কিছুক্ষণের জন্য মনে হলো হয়তো সে নিজের ভুল বুঝছে, হয়তো পরিবারকে আবার বাঁচাবে। কিন্তু মানুষের মনের অন্ধকার ইচ্ছা সবসময় এত সহজে বদলায় না। কারণ সজীব তখনও নীলার জীবনে ছিল, আর সে কোনোভাবেই আরিফকে বাঁচিয়ে রাখতে চায়নি। কয়েকদিন পর এক রাতে আরিফ বাড়ির বাহিরে যায়। ফিরে আসার পথে সে লক্ষ্য করল কেউ তাকে অনুসরণ করছে। সে প্রথমে থেমে গেল, চারপাশে তাকালো, কেউ নেই। কিন্তু তার মনে হলো বিপদ এখনো তাকে ঘিরে আছে। সে রাতেই সজীব আর নীলা শেষ সিদ্ধান্ত নিল। তারা এমন এক পরিকল্পনা করল যার পর আরিফের সামনে আর কোনো পথ থাকবে না। কিন্তু তারা জানতো না যে মানুষ মৃত্যুর মুখ থেকে একবার ফিরে এসেছে তাকে হারানো এত সহজ নয়।
আর ছোট্ট রায়ান, সে এখনও বিশ্বাস করে আমার বাবা কখনো খারাপ কিছু করতে পারে না। কিন্তু খুব শীঘ্রই তার সেই বিশ্বাসের সামনে দাঁড়াবে এক ভয়ঙ্কর সত্য। চলবে কি পর্ব 5, শেষ বিশ্বাসঘাতকতা।